এখন একটা কথা বলি, খুব সাধারণ কথা, জাস্ট মনে হয়, মনে আসে তাই, যে মেয়েদের ভাগ্যে কি এটা লেখা হয় যে আমরা মেয়ে হয়ে এসেছি বাবা মার জীবনে, আমরা মেয়ে হয়ে এসেছি বাবা মার জীবনে, কিন্তু থাকতে হবে নিজের ঘর বানিয়ে অন্য কারোর বাড়ির উঠানে। জন্ম দিয়েই বাবা মা আমাদের বড় করে, তারপর সেই বাবা মাই সেই হাত দিয়ে আমাদের দান করে দেয় অন্য কারোর হাতে। এমন কেমন নিয়ম, যে মানে এমন কি অদ্ভুত নিয়ম যে সেটা শুধু মেয়েদের জন্যই। যে সবাই কেন বলে যে আজকে না হলে কালকে মেয়েরা পর হয়ে যায় বা মেয়েরা পর হয়ে যাবে। কি অদ্ভুত একটা সম্পর্ক, কি অদ্ভুত একটা সম্পর্ক, যে অদ্ভুত সম্পর্কটা শুধু মেয়েদের ভাগ্যেই লেখা হয়। সত্যি এটা অদ্ভুত মনে হয় যে যেই বাড়িতে, যেই বাবা মার জীবনে আমরা আসলাম, ওনারা বড় করে আবার ওনাদের বাড়িতে আমাদের জায়গা নেই, আমাদের কোনো বাড়ি নেই, যেই বাড়িটা অন্য কারোর বাড়িতে আমাদের বানাতে হবে। সে অদ্ভুত একটা নিয়ম, খুব অদ্ভুত নিয়ম বানাইছে যে মেয়েরাই শুধু পর হয়ে যায়। এত কষ্ট করে মেয়েটা বাবা মার কাছে বড় হয়, বড় হওয়ার পরে কষ্ট করে বড় হয়ে সে পরের বাড়ি যায়, সে পরকে আপন করতে। তারপরও মেয়েদেরকে বোঝার মতন কেউ নেই। খুব অদ্ভুত। নারীর বড় কঠিন কাজ, পরকে আপন করতে হয়।